অপরাধী মনে হয় অনেক সময় যে কেন আসলে আমরা মেয়েদেরকে ওইভাবে সাপোর্ট দেয় না, কেন মেয়েদের খেলা নেই। মানে এরকম যদি আমাদের কোনো টিম বাসের ভিতরে থাকবে সারা ঢাকা শহর ঘুরবে এভাবে, মানে আমি ভাবতেছিলাম আসলে ওই জিনিসটা। শ্রীলঙ্কায় আমার গায়ান বন্ধু দেখেছি, শ্রীলঙ্কা টিম যখন এশিয়ান চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছিল তখন সামনে টিম বা সবাই আসলে যাচ্ছিল, পুরা মানে শ্রীলঙ্কার সিঁড়ি ঘুরতেছিল। আমি ওই দৃশ্যটা বারবার চোখে আসতেছিল। কিন্তু দেখেন আল্লাহ আসলে কার কপাল কি রাখে, যে ছেলেরা হয়তো পারে নাই কিন্তু আমাদের মেয়েরা যা দেখাইছে মানে সেটা অকল্পনীয় অকল্পনীয়। আর এই মেয়েদের এই টিম মনে হয় যে আগামীতে ছেলেদের ফুটবল দিয়ে হয়তো বা স্বপ্ন দেখি না যে তারা ফুটবল বিশ্বকাপ দিবে, কিন্তু মেয়েদের মানে খেলা দেখে মানে স্বপ্ন দেখাতে শিখিয়েছে ওরা যে আগামীতে হয়তো বা ওইভাবে ওরকম সুযোগ সুবিধা পেলে ওরা মেয়েদের বিশ্বকাপে ওরা ফাইনাল খেলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে কি যে আনন্দ আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। আমাদের এই মানে ক্রিকেটে খুব খারাপ সময় যাচ্ছে, তার ভিতরে এই খেলাটা জিতার পরে বাংলাদেশের মানুষের মানে এখন বলা যায় যে মানে গণজোয়ার মানুষের ভিতরে, বাংলাদেশের প্রত্যেক কটা স্পোর্টস যারা ভালোবাসে প্রত্যেক কটা মানুষের ভিতরে গণজোয়ার অনেক আনন্দিত। সেজন্য আসলে ওদেরকে স্বাগত জানাতে এসেছি। আমরা জানি যে আপনি আসলে ক্রিকেট প্রেমী, আসলে বাংলাদেশে এরকম বড় কোনো আসলে উপলক্ষ আমাদের ছিল না, তো আজকে যে সাব চ্যাম্পিয়নশিপ জয় আসলে বিষয়টা কিভাবে দেখতেছেন, আপনার অনুভূতি? আমার অনুভূতি একই যে মানে ক্রিকেটে আমরা ফুটবল কম যাই কিন্তু মানে সামনে আসলে ওরা যাওয়ার উৎসাহটা আর বাড়াই দিছে। মানে নিজের কাছে অপরাধী মনে হয় অনেক সময় যে কেন আসলে আমরা মেয়েদেরকে ওইভাবে সাপোর্ট দেয় না, কেন মেয়েদের খেলা ওইভাবে যায় না। তো মনে হয় যে আজকের পর থেকে হয়তো বা মানে কেউ হয়তো আর মানে চাইবে না যে তাদের খেলা দেখতে, সবাই চাইবে তাদের খেলা দেখতে, সরি ভুলে গেছে, সবাই চাইবে তারা যেখানে থাক তাদেরকে সাপোর্ট দিতে। এবং এই সময় ছেলেরা যেভাবে সাপোর্ট পায় আমাদের ক্রিকেটে ফুটবলে, আমার মনে হয় যে তাদেরকে যদি এই সাপোর্টটা বেশি দেওয়া যায় আমাদেরকে তারা বহুত দূর নিয়ে যাবে। আর ইনশাল্লাহ কথা দিলাম আমি আর এখন থেকে ছেলে মেয়ে সবার খেলা দেখবো, সবাইকে সাপোর্ট দেবো, কারণ দিন শেষে বাংলাদেশ ওরা যেই অর্জনটা